তো সকল ছাত্রছাত্রীদের জানাই এই মাস একাডেমির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো আগের দিন আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, বা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে যে সমীকরণের যে গঠনটা আছে সেটা কিভাবে করি আমরা সেটা দেখেছিলাম। তো কিছু কষে দেখার যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা করেছিলাম। তো আজকে শুরু করব যে আগে কষে দেখা অঙ্কগুলোর পর থেকে যে অঙ্কগুলো আছে আজকে সেগুলো শুরু করব। তাহলে শুরু করি। যে কোয়েশ্চেন নাম্বার 2টা কি বলেছে, যে নিচের সমীকরণগুলি কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। তাই কি বলেছে, যে যে সমীকরণগুলি দেওয়া আছে সেগুলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণ আকারে প্রকাশ করা যায় কিনা সেগুলো যাচাই করে লিখবো। তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা যেটা বলেছে যে x মাইনাস 1 প্লাস 1 বাই x সমান 6, যেখানে x নট ইকুয়াল টু 0। এখানে যদি আমরা x নট ইকুয়াল টু 0 এখানেও বলেছে, কারণ এখানে যদি x ইকুয়াল টু 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে শুরু করি। এখানে সমান এখানে যেহেতু 1 বাই x আছে তাহলে সেটাকে ভেঙে নেব। তাহলে এটা লসাগু করবে x এর। তাহলে এখানে x ইনটু x এখানে কিছু নেই মানে 1, তাহলে x এ 1 কে x দিয়ে ভাগ করলে x হবে, আর x এর সাথে এটা x গুণ করলে x স্কয়ার হবে। তাহলে 1 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে x এর সাথে এটা গুণ করলে x হবে, আর এখানে x x করলে কাটে যাবে, তারপরে 1 হবে। তাহলে দেখবো আমরা যে x স্কয়ার মাইনাস x প্লাস 1 এখানে x ইকুয়াল টু 6। তাহলে এদিকে এখানে কিছু নেই মানে 1, আমরা আগে দেখেছি যে এদিকের যে হরে যে সংখ্যাটা থাকবে এদিকে যে সংখ্যাটা থাকবে সেটা গুণ হবে। তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 6x। তাহলে আমরা দেখবো যে x স্কয়ার এখানে প্লাস 6x এদিকে আসলে মাইনাস 6x এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে 6x প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা দেখবো যে x স্কয়ার মাইনাস 1x আছে আর এখানে মাইনাস 6x আছে, তাহলে এই দুটো যোগ করলে হবে মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি দ্বিঘাত সমীকরণ আকার। তাহলে আমাদের এখানে আসলো কি, যে x স্কয়ার মাইনাস 7x প্লাস 1। তাহলে আমরা দেখবো যে x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পেরেছি, কারণ দেখো যে এখানে x এর পাওয়ারে 2 আছে। তাহলে আমরা জানি যে x এর পাওয়ারে যদি 2 থাকে, একটা বাস্তব সংখ্যা থাকে, একটা সমান সমান চিহ্ন থাকে, তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, একচলক বিশিষ্ট। তাহলে এখানে কি হচ্ছে, এই সমীকরণটা x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 সমীকরণটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা কি বলেছে, যে x ইনটু 3/x ইকুয়াল টু x স্কয়ার। তাহলে এটাকে দেখবো, এটাকে কি করতে বলেছে, যে এই সমীকরণটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে ইকুয়াল টু 0 এর আকারে লিখতে বলেছে। তাহলে এখানে আমরা দেখবো যে x কি করে লেখা যায়, x এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 আর x এর লসাগু করলে কি হবে, x হবে। তাহলে 1 আর x এটা গেলে x থাকবে, x এর সাথে x গুণ করলে x স্কয়ার, আর x x কেটে গেলে শুধু 3 পড়ে থাকবে। তাহলে এবার x স্কয়ারের দিকে, তাহলে এটাকে দেখবো যে আমরা x স্কয়ার প্লাস 3 সমান সমান এই x এর সাথে এদিকে কিছু নেই মানে x স্কয়ারের সাথে x গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে এখানে হবে x কিউব। তাহলে আমরা দেখবো যে x কিউব কে যদি আমরা বাঁদিকে নিয়ে আসি, বা x স্কয়ার প্লাস 3 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, যে 0 ইকুয়াল টু x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3। তাহলে এটাকে আমরা 0টাকে এদিকে নিয়ে যাবো, বা x কিউব মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস 3 টাকে এদিকে নিয়ে যাবো, তাহলে কি হবে x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। আর এখানে কি বলেছে, যে x এর পাওয়ারে কি আছে, x এর ঘাত কত আছে 3। তাহলে এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না, কারণ দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায়, যে x স্কয়ারের যে x এর ঘাতটা হবে সেটা সমান সমান x এর স্কয়ারের যে ঘাতটা হবে সেটা সমান 2 হতে হবে। তাহলে এখানে 2 নয়, তাহলে কি বলবো আমরা, যে এই সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর আকারে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, কেন যাবে না, কারণ x এর পাওয়ারে 3 আছে। তাহলে আমরা x এর পাওয়ারে 3 থাকলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। আর এখানে আরেকটা জিনিস দেখতে পারি, যে x এর
যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস থ্রি এই সমীকরণটা আছে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এই সমীকরণটাকে যদি সেই দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি তাহলে কি পাবো, যে এক্স কিউবের যে মানটা এ এর মানটা সহগটা কত হবে এখানে, এখানে এক্স কিউবের সাথে কিছু নেই মানে 1, তাহলে এ সমান সমান 1, আর বি এর এখানে কি আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে প্লাস বি এক্স, তাহলে বি এর মানটা কত হবে -1, আর এখানে সি এর মানটা কত হবে, সি ইকুয়াল টু -3। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত বুঝতে পারি সেটা আশা করি। হ্যাঁ, তাহলে এবার আমরা পরের অঙ্কটা যাব। পরের অঙ্কটা কি বলেছে, যে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটা মানে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর আকারে লেখা যায় কিনা সেটা দেখবো। তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার, এখানে √6x আছে, সেই √6x কে আমরা ডান দিকে নিয়ে চলে যাবো, 2 এখানে এদিকে মাইনাস ছিল, তাহলে ডান দিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে √x আছে, তাহলে √x এর ভিতরে এই রুটটাকে আমরা সে বের করবে কি করে, রুট থেকে x টাকে বের করবে কি করে, আমরা এই সেই স্কোয়ার করে দেব। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে তার রুটটা উঠে যায়। তাহলে আমরা দেখব এক্স স্কোয়ার প্লাস 2 এদিকে স্কোয়ার 6√x এদিকে স্কোয়ার। আমরা এখানে লিখবো যে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে আমরা এবারে দেখতে পাবো যে এখানে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার। আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি বলছে, a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাটা কি বলেছিল, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস। তাহলে আমরা দেখবো যে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এবার এখানে দেখবো যে এখানে a মানে হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ইন্টু 2 প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 6 এর যদি আমরা স্কোয়ার করি, এখানে 6 এর সাথে এক্স √x টা গুণ আছে, তাহলে সেই স্কোয়ারটা 6 এর সাথেও হবে আবার √x এর সাথেও হবে। তাহলে 6 এর স্কোয়ার গুণ 6 এর স্কোয়ার কত হলে 6 6 36, আর এখানে শুধু x পড়ে থাকবে, x পড়ে থাকবে। তাহলে এবার আমরা দেখবো যে এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে কি x⁴। আমরা যখন যদি ব্র্যাকেটের বাইরে যদি স্কোয়ার থাকে, ভিতরে কোনো একটা যদি ঘাত থাকে, তাহলে যদি গুণ করি তাহলে সেটার সাথে সেটা গুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার কত হবে, 4x স্কোয়ার প্লাস 4 এটা হচ্ছে 36x। তাহলে এবার আমরা দেখবো যে x⁴ প্লাস 4x স্কোয়ার, এই 36x আছে এটাকে আমরা বাদিকে নিয়ে চলে আসবো, তাহলে -36x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দেখবো কি যে x স্কয়ার প্লাস 4x মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0, আর এই সমীকরণটা x এর সর্বোচ্চ ঘাত কত আছে, 4 আছে। তো আমরা জানি কি যে একটা দ্বিঘাত সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত হবে 2, তাহলে এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। তাহলে এখানে লিখবো যে এই সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর আকারে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে এটা কি বলবো, যে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। হ্যাঁ, তাহলে এবার আমরা পরের অঙ্কটা দিয়ে যাবো। পরের অঙ্কটা কি বলেছে, যে x - 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখব যে x - 2 তার হোল স্কয়ার আছে। আমরা কি জানি যে a - b তার হোল স্কয়ারের ফর্মুলাটা কি জানি, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা দেখব যে এখানে a মানে x আর b মানে 2, তাহলে এটাকে a - b হোল স্কয়ারের ফর্মুলায় ফেলবো। তাহলে কি হবে, x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 তার হোল স্কয়ার। এদিকে যেটা আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, তো এটাকে ভেঙে দেখবো কি হচ্ছে, x স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 4 ইন্টু x 4x প্লাস 4। তাহলে x স্কয়ার মাইনাস এদিকে 4x প্লাস 4 আসছে,
এবার ডান দিকে যতগুলো আছে সেগুলো বাইরে দিকে নিয়ে যাবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স আছে এইদিকে আসলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, মাইনাস ফোর এক্স, এদিকে মাইনাস ফোর এক্স আছে এদিকে আসলে প্লাস ফোর এক্স হয়ে যাবে, এদিকে প্লাস ফোর আছে সমান এদিকে আসলে মাইনাস ফোর হয়ে যাবে। তাহলে দেখবো যে এখানে প্লাস এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এই দুটো কেটে দেবো, মাইনাস ফোর এক্স আছে প্লাস ফোর এক্স আছে কেটে দেবো, মাইনাস ফোর আছে প্লাস ফোর, তাহলে এখানে কি দাঁড়ালো 0 সমান সমান 0। তাহলে এটি একটি অভেদ, এখানে কোনো না কোনো মান আছে না কিছু আছে, তাহলে এটি কি বলবো যে এটি একটি অভেদ, তাহলে এটার কোনো সমীকরণ হবে না। হ্যাঁ, তাহলে এবার আমরা পরের অঙ্কটা দিয়ে যাবো। এখানে কি বলেছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণটা কি ছিল, যে এক্স স্কয়ারের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ বলবো, ঘাত সমান সমান 2 হতে হবে। তাহলে এখানে আমরা কি করব, যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স কিউব তার হোল স্কয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা এখানে জানি কোনো ব্র্যাকেটের মধ্যে যদি সেটা এক্স এর কোনো ঘাত থাকে তাহলে সেটা যদি স্কয়ার থাকে তাহলে সেটাকে গুণ করলে সেই আগের সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে এক্স কিউব মাইনাস এক্স হ্যাঁ, তাহলে এবার আমরা দেখবো যে এখানে কি বলেছে যে এক্স কিউব তার হোল স্কয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে আমরা কি ধরবো, যে এক্স কিউবকে যদি আমরা ওয়াই ধরি এক্স কিউব ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কি দেখবো যে এক্স কিউবের মানটা যদি এখানে আমরা ওয়াই বসিয়ে পাই তাহলে কি বলবো, ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ সমীকরণটা দিয়েছি সেটাকে লিখেছিলাম যে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আবার এখানে মাইনাসের ক্ষেত্রে সেই সমীকরণটা কি হবে, যে এক্স স্কয়ার মাইনাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণে কি জানি, যে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে একটি মাত্র চলরাশি থাকবে আর সেই চলরাশির সর্বোচ্চ ঘাত হবে 2। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সমীকরণটা এই সমীকরণে 1 নম্বর দিই, তাহলে দেখতে পাচ্ছি 1 নং সমীকরণ আমরা একটি মাত্র চলরাশি পাচ্ছি সেটা হচ্ছে y আর তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে আমরা এটাকে কি বলবো, এটা একটি দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে y স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি যে এখানে কোশ্চেনটা কি বলেছিল আমাদের, যে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সময় কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পাবো যে এই সমীকরণটি x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 0 সমীকরণটি কোনটি x কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এখানে পেলাম যে x কিউবে কোন সাপেক্ষে, এখানে আমরা y ধরে করেছি, তাহলে এটা বেরিয়েছে যে y স্কয়ার মাইনাস y ইকুয়াল টু 0 ইকুয়াল মাইনাস 2 ইকুয়াল টু 0, এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আজ এই পর্যন্ত, আমরা পরবর্তী ভিডিওতে বাকি কোশ্চেন থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। সবাই ভালো থেকো।